আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। সেটা হচ্ছে আমরা বাজার থেকে বিভিন্ন ফলমূল ক্রয় করি। তো আমিও করি। আমিও মোটামুটি বিভিন্ন পদের ফলমূল প্রায়ই ক্রয় করি। তো কিছুদিন আগে আমি বাসার জন্য এক কিছু ফল কিনি। তার ভিতরে এই গ্রিন আপেল, যেটা গ্রিন আপেলটাও ছিল। তো এটা আমি হাফ কেজির মতন ক্রয় করি। তো এখানে আসলে গ্রিন অ্যাপেলটা দেখানোর মূল ফ্যাক্ট যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই আপেলটা এখনও বেশ তরতাজা। কোনো প্রকার কোনো স্পট বা কোনো কিছু নেই। প্রাকৃতিকগতভাবে এটা কালার এবং এরকমই থাকে। তো এটা ছাড়া এমনিতে কোনো পচন বা কোনো দাগ বা কোনো কিছুই এখনও হয়নি। বেশ তরতাজা মনে হচ্ছে আপেলটাকে। তো এটা বলার মূল কারণ হচ্ছে আপেলটা কিনছি যে আজকে প্রায় 7 দিনের উপরে হবে। ঠিক আছে, প্রায় 7 দিনের উপরে হয়ে গেছে, এখনও ওই আপেলটা তরতাজা। এই গ্রিন আপেলটা এখনও তরতাজা। এই যে আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, এখনও বেশ তরতাজা। তো অনেকে বলে যে ফলে ফরমালিন দিলে নাকি আপেল অনেক দিন তরতাজা থাকে। তা আমার কাছে মনে হচ্ছে এই গ্রিন আপেলগুলো ফরমালিনযুক্ত। কারণ হচ্ছে যে এটা আমি কিনছি আজকে প্রায় 7 দিনের উপরে, এবং দোকান থেকে যখন আমি কিনেছি, দোকানে অলমোস্ট আরও প্রায় 3 দিন বা 4 দিন ছিল। কারণ ফল কেনার সাথে সাথেই তো আর বিক্রি হয়ে যায় না, 3 দিন বা 4 দিন সময় লাগে। তো সেই হিসেবে যদি ধরে নিই যে এটা প্রায় 10 থেকে 12 দিন হয়েছে ফলের দোকানে আসছে। আর যারা বাহির থেকে এই গ্রিন অ্যাপেলগুলো ইম্পোর্ট করে আনে, সেখানে অলমোস্ট আরও প্রায়, যদি শিপে করে আনে তাহলে 1 মাস, এবং কি যদি এয়ারলাইন্সে করে আনে তাহলে মিনিমাম হলেও আপনার 15 দিনের মতন সময় লাগে। তো সেই হিসেবে আপেলটা মূলত ফলমূল যেগুলো, এগুলো শিপে করে আসে। তো সেই হিসেবে ধরে নেন যে এই আপেলটা 1 মাসের উপরে হয়েছে, ইম্পোর্ট হয়েছে। ঠিক আছে, ওখানে যদি চিন্তা করেন 1 মাস, তারপরে যে হচ্ছে যারা ডিলার পয়েন্ট তাদের এখানে মিনিমাম ধরেন ওখানে 3 দিন বা 4 দিন, এবং সেখান থেকে আমাদের যে ফলের দোকান যেগুলো সেখানে আরও 3 দিন থেকে 4 দিন। ঠিক আছে, তো সেখানেই প্রায় 14 দিন ওভার হয়ে গেছে এই আপেলের। প্লাস এটা আমি আমার বাসায় আনার পরে সেই হিসেবে আরও 10 দিন। ঠিক আছে, তাহলে 14 দিন, ওইদিকে 14 দিন, এদিকে 10 দিন, টোটাল 24 দিনের উপরে হয়ে গেছে এই আপেলটা, এখনও তরতাজা। ঠিক আছে, এখনও এটা তরতাজা। তো যারা আপেল কিনেন তারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে গ্রিন আপেল যতই তরতাজা থাকুক না কেন, দেখতে তরতাজা মনে হলেও আসলে আমার মতে এই গ্রিন আপেল যেগুলো, এগুলো না কেনাটাই ভালো। কারণ এগুলোতে আমার মতে এটা 100% এটা ফরমালিনযুক্ত আপেল। কারণ একটা আপেল যদি প্রাকৃতিকভাবে গাছ থেকে পাড়ার পরে সেই আপেলটা বড় জোর 2 দিন বা 3 দিন হয়তো বা ঠিক থাকবে, তারপর আস্তে আস্তে আপেলে পচন ধরবে। কিন্তু এই গ্রিন আপেল যেটা, এটার ভিতরে কোনো পচনও ধরে নেই, কোনো পচন ধরার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এটাকে আমি যদি আরও মনে হয় 5 দিন বা 6 দিন রেখে দিই, তাও এভাবেই থেকে যাবে। তো যাই হোক, আপনারা যারা আপেল কিনেন তারা চিন্তা ভাবনা করে কিনবেন। আপেলের ভিতরে বেশি ভালো হয় আমার মতে যেটা, সেটা হচ্ছে রেড আপেল যেটা, ওইটার ভিতরে দেখা যায় যে 2 দিন বা 3 দিন পরেই বোঝা যায় যে সেই আপেলটাতে একটা পচন ধরে, কালো কালো ভাব ধরে ওটা নষ্ট হয়ে যায়। কিন্তু গ্রিন আপেলের ভিতরে আমি যে জিনিসটা দেখলাম, এরকম কোনো পচন বা দাগ ওরকম কোনো কিছুই এখনও পড়েনি। তো সেই হিসেবে আমার মতে গ্রিন অ্যাপেলের ভিতরে অবশ্যই 100% ফরমালিনযুক্ত করা আছে। এটা আমার মতে যারা ম্যাজিস্ট্রেট বা প্রশাসন, তাদের এই জিনিসটা একটু চেক করে দেখা উচিত যে গ্রিন অ্যাপেল এতদিন আসলে কীভাবে ঠিক থাকে, একদম তরতাজা কীভাবে থাকে। অবশ্যই এগুলোতে ফরমালিন যুক্ত আছে বিধায় এগুলো এরকম তরতাজা রয়েছে। আর ফরমালিন না থাকলেও কোনো না কোনো কেমিক্যাল আছে, যেই কেমিক্যালের কারণে এই অ্যাপেলগুলো এরকম তরতাজা। সেই কেমিক্যালটা কি, সেটা আসলে মানুষের জন্য কতটা স্বাস্থ্যকর। কেমিক্যাল তো সাধারণত স্বাস্থ্যকর হয় না, ক্ষতিকারই হয়।
এখন ক্ষতির পরিমাণটা কী পরিমাণ সেটা আসলে দেখা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।